জাতিসংঘের পূর্ণ সদস্যপদের দাবিদার হিসেবে প্যালেস্টাইনকে স্বীকৃতি দিয়ে শুক্রবার সংস্থাটির সাধারণ পরিষদে একটি প্রস্তাব পাশ হয়েছে। প্রস্তাবে প্যালেস্টাইনকে সদস্যপদ দেওয়ার বিষয়টি ইতিবাচকভাবে পুনর্বিবেচনার জন্য নিরাপত্তা পরিষদের প্রতি সুপারিশ করা হয়। এ সময় জাতিসংঘের প্যালেস্টাইনের রাষ্ট্রদূত রিয়াদ মনসুর সাধারণ পরিষদের সদস্য দেশগুলোর উদ্দেশ্যে বলেন, প্রস্তাবে হা বলাটাই হবে সঠিক কাজ। আমি আপনাকে আশ্বস্ত করছি যে এই অন্ধকারের সময়ে স্বাধীনতা, ন্যায় বিচার ও শান্তির পক্ষে দাঁড়ানোর জন্য আগামী বছরগুলো আপনি ও আপনার দেশ গর্ববোধ করবেন। President Yahya Sinwar, President Tyrant of the state of Hamas, sponsored by the UN, by the way. এইদিকে প্যালেস্টাইনকে পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাবে তীব্র নিন্দা জানিয়ে বক্তব্য রেখেছেন জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ এরদান। তিনি বলেন, একটি সন্ত্রাসী রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার চেষ্টা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। তিনি আরো বলেন, সংস্থাটি একটি সন্ত্রাসী রাষ্ট্রকে স্বাগত জানিয়েছে। Giving the rights of a state to an entity that is already partially controlled by terrorists and will be replaced by a force of child murdering Hamas rapists. Unbelievable. এ সময় ইসরায়েলের রাষ্ট্রদূত এই প্রস্তাব পাশ জাতিসংঘের সনদের পরিপন্থী উল্লেখ করে সাধারণ পরিষদের সদস্যদের সামনে জাতিসংঘের সনদ ছিঁড়ে ফেলেন। This is your mirror, so that you can see exactly what you are inflicting upon the UN Charter with this destructive vote. You are shredding the UN Charter with your own hands. Yes, that's what you're doing, shredding the UN Charter. এর আগে প্রস্তাবের উপর জাতিসংঘের সাধারণ পরিষদে ভোটাভুটি হয়। এতে বিপুল ভোটে এই প্রস্তাব পাশ হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদে 193টি দেশ রয়েছে। এর মধ্যে 143টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। আমেরিকা, ইসরায়েল সহ 9টি দেশ বিপক্ষে ভোট দিয়েছে, আর ভোটদানে বিরত ছিল 25টি দেশ। তালুকদার বিপ্লব, ঠিকানা নিউজ ডেস্ক।